নমস্কার, জনতার দরবার নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। শুভ সন্ধ্যা। শনিবার যাদবপুরে ধুন্ধুমা, শিক্ষামন্ত্রীর ওপর আক্রমণ, হামলা এবং তারপরে অভিযোগ শিক্ষামন্ত্রীর গাড়ি একজনকে ধাক্কা দেয়, রক্তাক্ত হয় ইন্দ্রানুজ বলে একজন পড়ুয়া। আর তা নিয়েই জোর রাজনৈতিক তরজা চলছে। আজকেও রাজ্যের বিভিন্ন জায়গায় এসএফআই এর ধর্মঘট ঘিরে এসএফআই তৃণমূল ছাত্র পরিষদ সংঘর্ষ, কোন জায়গায় এআইডিএসও ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ সংঘর্ষ। এই নিয়ে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়, যার ওপরেও নাকি হামলা হয়েছিল সেই দিন অর্থাৎ শনিবার। আমার সঙ্গে রয়েছেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য, এবং সেই দিনের পর থেকে সৃজন পড়ুয়াদের সঙ্গে বিভিন্ন সময়ে মিটিং মিছিল করেছে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শতরূপা। আজকে যা যা হলো বিভিন্ন জায়গায় সেই ছবিগুলো একটু দেখাই, তারপরে আমি আলোচনায় আসব। আজকে বিভিন্ন জায়গায় পাঁশকুড়া থেকে মেদিনীপুর কলেজ থেকে আরম্ভ করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, শিক্ষাঙ্গন না বক্সিং রিং এটাই বোঝা যাচ্ছে না। বিভিন্ন শিক্ষাঙ্গনের ভেতরে এবং বাইরে যেভাবে মারধর করা হচ্ছে, তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ এসএফআই এআইডিএসও কর্মীদের উপরে হামলার, পাল্টা এসএফআই এআইডিএসওর দাবি যে তারা আসলে বাইরেই পিকেটিং করেছে, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ ব্যাপকভাবে মারধর করেছে তাদেরকে। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ যে আসলে এআইডিএস এবং এসএফআই ঢুকতে বাধা দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য পড়ুয়াদের কলেজের ভেতরে। আর এই নিয়ে এরকম কুলকালাম চললে একটু দেখাই প্রথমে। কোন কোন জায়গায় কলেজ থেকে রাস্তায় নেমে এলো এই মারামারি, এক একজনকে ধরে চড় থাপ্পড় কিল ঘুষি কিছুই বাদ গেল না। পাঁশকুড়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, শিলিগুড়ি সব জায়গাতেই এরকম গন্ডগোল। আমি একটু সময় খরচ না করে ছবি দেখানোর সঙ্গে সঙ্গে প্রদীপ্তর কাছে যাই আজকের ঘটনাটা নিয়ে। যে প্রদীপ্ত, অনেকে বলছেন যে আসলে যাদবপুরে তৃণমূল ছাত্র পরিষদ ঢুকতে পারেনি, দীর্ঘদিন ধরে ঢুকতে পারছে না, তাই যাদবপুরে হয়তো বা মার খেয়েছে, কিন্তু তার বাইরে যখনই এসএফআই ডিওয়াইএফআই বা এআইডিএস আন্দোলন করছে তখন তাদের ওপরে হামলা হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য। দেখো, প্রতিশোধ কাকে বলে আমি জানি না। পারমিশন নিয়ে যাদবপুরে ৩,৫০০-এর বেশি অধ্যাপকের একটা সভা হচ্ছিল। সেই সভাটা অধ্যাপকদের, সেখানে এসএফআই এর প্রতিনিধিরা দেখা করবে এটা নিশ্চিত করা হয়েছিল, এবং সেটা করার জন্য যে তারা যখন আন্দোলনটা করছে তারা স্টেজের দিকে এগিয়ে আসছে, তাদেরকে শুধুমাত্র বলতে যাওয়া হয়েছিল, ভাই আমাদের সভাপতি মাননীয় ব্রাত্য বসু তোমাদের সঙ্গে দেখা করবেন, তোমরা আমাদের সভাটা করতে দাও। সেইখানে আমার উপর অত্যাচার হয় এবং সেটা গণমাধ্যমে দেখা গিয়েছে, এরকম ভাবেই দেখা গিয়েছে। ফলে নাকি যে শব্দটা, সেই নাকি শব্দটা এখানে নয়, আমার উপরও আক্রমণ হয়েছে। কিন্তু আমি এরকম ভিজুয়ালাইজেশন করতে চাইনি বলে আমি করিও নি। সোশ্যাল মিডিয়ায় হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া যা করার করেছে, কিন্তু আমার বিবৃতি ছিল না। কিন্তু তারপরে গণশক্তি থেকেও তোমরা দেখেছো, গণশক্তি থেকেও দেখানো হয়েছে যে ছাত্ররা অর্থাৎ এসএফআই এর ছাত্ররা ডেপুটেশন দিয়েছে, সেই ভিডিও গণশক্তি দিয়েছে। একদম আলিমুদ্দিন স্ট্রিট থেকে গণশক্তির ভিডিও হয়েছে, এবং আমরাও দেখেছি যে কিভাবে এসএফআই এর ছাত্ররা ডেপুটেশন দিয়েছে। কিন্তু তারপরে উগ্রবাদী ছাত্ররা যেভাবে 4 জনের কথা বলে 40 জন ঢোকানোর চেষ্টা করলো, এবং সেই সময় ব্রাত্য বসুকে বেরোতে দিল না, তারপরেও ব্রাত্য বসু নামলেন, এবং ব্রাত্য বসুকে যেভাবে হেকেল করা হলো, যেভাবে তার উপর চড়াও হলো, এবং ওম প্রকাশ মিশ্র সহ আমাদের প্রায় 30 জন অধ্যাপক অধ্যাপিকাকে যে ধরনের মারধর করা হয়েছে সেগুলো ভিজুয়ালাইজেশনের মধ্যে আছে, সেগুলো দিয়ে আমি আসবো সৃজনের কাছে যাব। তারপরে যে মিথ্যাচার, এই মিথ্যাচারটা মানুষের কাছে আমি আসছি। আমার প্রশ্ন যে
সেই বাবুল সুপ্রিয়র আমলটাও শুরু হয়েছে আলোচনাতে, যখন মন্ত্রী ছিলেন তিনি। তারপরে জগদীপ ধনখড় এসে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করেন। মানে যাদবপুরে কি কেউ ঢুকতে পারবেন না, বাইরের কোনো রাজনৈতিক নেতা? এরকমটাই অনেকে প্রশ্ন করছেন। আচ্ছা, প্রথম কথা, আমি ভিডিও দেখেছি, ধস্তাধস্তির মধ্যে প্রদীপ্তদা পড়ে গিয়েছিল। ও যদি কোথাও আহত হয়ে থাকে তাহলে আমি অন ক্যামেরা প্রদীপ্তদার আরোগ্য কামনা করি। এবং যা হয়েছে এই পরিবেশটা অভিপ্রেত ছিল না, কারুর ক্ষেত্রেই নয়। এই যে বাচ্চা ছেলে হাজার হোক, ফার্স্ট ইয়ারের ছেলে, একটা ছাত্র রাজনীতিতে অনেক সময় ছাত্রাবস্থায় কিছু উত্তেজনার উপাদান তৈরি হয়, কম বয়স, অ্যাড্রিনালিন রাশ বেশি থাকে, এইসবের মধ্যে দাঁড়িয়ে অনেক সময় ছাত্র রাজনীতিতে এমন কিছু পরিবেশ তৈরি হয় যেগুলো এড়ানো যায়। অভিভাবকদের কাজ সেই সময় দাঁড়িয়ে এই পরিবেশকে ঠান্ডা করা, শান্তিপূর্ণ করা, এবং করে কোথাও যাতে কোনো গন্ডগোল না হয় সেটা দেখা। অভিভাবক যদি ছাত্রদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন তাহলে যা হয়েছে সেটা অত্যন্ত নক্কারজনক এবং সেটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা ঘটে। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্য কেউ, বাইরের কেউ ঢুকতে পারবে না, এটা পয়েন্ট নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি যদি অয়নদা উল্টো দিক থেকে বলি, যাদবপুর এনআইআরএফ র্যাঙ্কিং এ গোটা দেশের মধ্যে 4 নম্বর, পশ্চিমবাংলার 1 নম্বর ইউনিভার্সিটি। যাদবপুর বিশ্ববিদ্যালয় বছর বছর অত্যন্ত স্কলারলি এলিমেন্টদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা। সেই যাদবপুর সম্পর্কে বিশেষত তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে যে পরিমাণ বিষোদ্গার করা হয় সারা বছর, কারণে অকারণে, যে কোনো বিষয়, আমরা জেএনইউ এর ক্ষেত্রে খানিকটা দেখেছি, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখেছি, আমাদের রাজ্যে যাদবপুর বা প্রেসিডেন্সির ক্ষেত্রে, যে ওখানে খালি নেশা ভাঙ করা হয়, ওখানে সবাই অন্তর্বাস করে ঘোরে, ওখানে সারাক্ষণ নকশালপনা চলে। এই যে একটা কনস্ট্যান্টলি ভিলেনাইজ করা, যাদবপুরে গ্রাম থেকে দু চোখ ভরা স্বপ্ন নিয়ে যে ছেলেটা বা মেয়েটা পড়তে আসে, সে কিরকম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে ভাবতো। সে গ্রামে ফিরে গিয়ে সে কিরকম মানে বাকি লোকেদের কাছে ভিলেন হয়ে যায় যাদবপুরে পড়ার কারণে। আমি বলছি উল্টো দিকটাও দেখা দরকার, যে যাদবপুরে যে কেউ ঢুকতে পারেন, কেন ঢুকতে পারবেন না, কিন্তু তারা যাদবপুরে কথা শুনবেন, ছাত্রদের কথা শুনবেন, এই প্রত্যাশা তো যাদবপুরের ছাত্রদের থাকবে। আমি এখানে আমি যে শেষ করে দিচ্ছি, আমি সময় নষ্ট করবো না। প্রদীপ্তদা কারেক্টলি বলেছে যে ব্রাত্য বসুর কাছে এমনকি এসএফআই অব্দি ডেপুটেশন দিয়েছিল, আই এগ্রি উইথ হিম। তারপরে আরো কিছু ছাত্র তারা কথা বলতে যায়, তখন গিয়ে আর ধৈর্য দেখাতে পারেননি ওনারা। আমি যদি পাল্টা প্রশ্ন করি, যে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার জেনারেল অ্যানুয়াল মিটিং, সেখানে মধ্যমগ্রাম থেকে আসা টিএমসিপি নেতা কি করছিল, কেন শিক্ষামন্ত্রী বহিরাগত নিয়ে ঢুকলেন, প্রদীপ্ত তাদের নজর কেন এটা এড়িয়ে গেল? তাহলে কি এটা বহিরাগত নিয়ে পূর্ব পরিকল্পিত যাদবপুরকে মেলাইন করার জন্য গোলমাল পাকানোর তাল ছিল? সেই প্রশ্ন কিন্তু একদম। একই সঙ্গে আমি এই প্রশ্ন করছি প্রদীপ্তকে, যে একটা নির্বাচন হচ্ছে না একটা বিশ্ববিদ্যালয়, দীর্ঘ কয়েক বছর নির্বাচন হচ্ছে না, নির্বাচনটা চাইছেন পড়ুয়ারা, এটাই দাবি ছিল মূলত শিক্ষামন্ত্রীর কাছে। একটা বিশ্ববিদ্যালয়ে কেন দীর্ঘদিন নির্বাচন হবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শিক্ষামন্ত্রী যে বলছেন সৃজনরা, যে শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিলেন, শিক্ষামন্ত্রীর গাড়ি চলে গেল একজন পড়ুয়ার ওপর দিয়ে। আরেকটা যেটা, এই যে মধ্যমগ্রাম থেকে, এটা শনিবার থেকে বলে আসছেন এসএফআই এর নেতারা, যে মধ্যমগ্রাম আরো অনেক জায়গা, সেখান থেকে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা এসে কি করছিলেন ওখানে। দেখো, ইন্দ্রানুজের ব্যাপারে যখন বলছে, ইন্দ্রানুজ কিছুদিন আগে বুদ্ধদেব বাবুর যে হিপোক্রিট বা কুকুর এই জাতীয় কথা বলেছিল, এসএফআই এর তো বা সিপিএম এর তো দরজা বন্ধ থাকে, তাদের কাছ থেকে যেতে পারে, কেউ আসতে পারে না। তাই এমন একজন মানুষ 24 সালের আগস্ট মাসে যে বুদ্ধবাবুকে ও ধরনের গালাগাল দিচ্ছে, হঠাৎ তাদেরকে নিজের সদস্য প্রমাণ করার এত আশা কেন জেগেছে, নাকি নিজেদের আন্দোলন করার চেষ্টা? কারণ এসএফআই তো ওখানে জমা দিয়ে এসছে তাদের জায়গাটা, তারপরে আন্দোলন কেন? আমার প্রশ্নটা এখানে। অভিভাবকত্ব দেখিয়েছি, ও 4টের পরের ঘটনা বলছে, আমি বলছি 2টো থেকে যে 4টে, তোমাদের ক্যামেরা ওখানে ছিল, যেভাবে নিজেদের ব্যানার ছিল উগ্রবাদীরা, এবং সেই উগ্রবাদীরা সেই ব্যানারের যে লাঠি সেটাকে বল্লমের মতন করে শিক্ষকদের দিকে ছুড়ে দিল। শিক্ষকরা 2000-এর ওখানে অন স্পট প্রেজেন্ট, বাকিরা বাইরের দিকে।
তাহলে সেই শিক্ষকরা যদি ওদেরকে অভিভাবকত্ব দেখাতো, তাহলে আজকের দিনে হয়তো লাঠি সিনেমা কেউ দেখবে না। কিন্তু মাস্টারমশাই আপনি কিছু দেখেননি সেটা কিন্তু আজকের দিনে নেই। মাস্টারমশাইরা সব দেখেছেন এবং মাস্টারমশাইরা সেটা কলেজে কলেজে ছড়িয়ে দেবেন। ভয় পেয়েছে, ভয় পেয়ে নির্বাচনের দিকে আঙুল দিচ্ছে। আচ্ছা, অধ্যাপকদের সভা তো, সেখানে যাদবপুরের মধ্যেই কেন এই ধরনের হুলিগানিজম করার দরকার ছিল? ব্রাত্য বসুর অফিস আছে, করুণাময়ী আছে, বিভিন্ন জায়গা আছে, এসএফআই এর যেখানে ছাত্র ফেডারেশনের এখন বসে আছে সৃজন ভাই, সেখানেও আছে, যাদবপুর থানা আছে, এত জায়গা আছে। নাকি আমাদের ৩,৫০০ অধ্যাপকদের একটা বড় সম্মেলন হচ্ছে, ওই যে ওরা বলে যে আইএসএ অর্থাৎ আইডিওলজিক্যাল স্টেট অপারেটাস, কোনোভাবে এখন এলিট শ্রেণী ধীরে ধীরে অধ্যাপক শ্রেণী ধীরে ধীরে তৃণমূলের দিকে ঝুঁকছে, কোথাও গিয়ে ভয় পেয়ে গেল কি? নাকি সেখান থেকে অক্সিজেন নেওয়ার চেষ্টা করলো প্যারাসাইটের মতন, যে না এই সময় আমরা যদি ওর মধ্যে ঢুকি আমাদের একটা বড় আচ্ছা, খবর হবে, আর একটু রক্ত স্কুটারে পড়ে যাব, তারপরে আমরা ভিডিও থাকতে। না কিন্তু কিন্তু গাড়ির নিচে দেখা যাচ্ছে, আমরা স্টিল করেও দেখিয়েছি, গাড়ির সামনে দেখা যাচ্ছে একজন পড়ুয়া পড়ে আছেন, একজন পড়ুয়া পড়ে আছেন, এটা দেখা যাচ্ছে। এরপরে গাড়ি রাজনীতি চাপা বলে না, দিয়ে চলে ফলে গেছে কিনা একটা সেটা পরের বিষয়। না না, ওই ভিডিওটা দেখাতে বলছি ওই ভিডিওটা কেউ দেখাক। আমি আবারও বলছি, আমাদের দেবাংশু আইটি থেকে আচ্ছা, পরিষ্কার সেকেন্ড টু সেকেন্ড দেখিয়ে দিয়েছে যে ওখানে ও আমি আমি পড়েনি। আমি একটু দেখাই, আমি আমরা শতরূপার দেখেছি কাছে আসবো। ওখানে ও প্রদীপ্ত, আমি পড়েনি। একটু দেখাই সেদিন কি হয়েছিল, আমি একটু দেখাই সেদিন যাদবপুরে কি হয়েছিল। আমি শতরূপার কাছে তারপরে আসবো, অবশ্যই সৃজনের কাছ থেকে এই জবাবগুলো নেব, কিন্তু শতরূপার কাছেও আসবো। তবে তার আগে একটু সিনটা দেখাই। শনিবার রাত যাদবপুর ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের অফিসে আগুন। অশান্তির শুরু শনিবার বেলা থেকেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়। এই ছবিটা দেখুন, গাড়িতে ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছেন। সে সময় তার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন দুই ছাত্র। গাড়ির ডান দিকে অর্থাৎ চালকের দিকে নীল জামা পরা এই ছাত্রের নাম ইন্দ্রানুজ রায়, তার পাশে সাদা টি শার্ট পরা এই পড়ুয়ার নাম অভিনব বসু। দুজনেই শিক্ষামন্ত্রীর গাড়ি থামানোর চেষ্টা করছিলেন। গাড়ি চলে যেতে দেখা যায় ইন্দ্রানুজ রাস্তায় পড়ে। এবার আরেকটি অ্যাঙ্গেল থেকে দেখুন, এই ভিডিওতেও দেখা যাচ্ছে ইন্দ্রানুজ এবং অভিনবকে। যাদবপুরের এই দুই পড়ুয়া শিক্ষামন্ত্রীর গাড়ি থামানোর চেষ্টা করছেন। একটা সময় সাদা টি শার্ট পরা অভিনবকে সরিয়ে দেন নীল জামা পরা ইন্দ্রানুজ। তারপর দেখা গিয়েছে ইন্দ্রানুজ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে, সেটা গাড়ির বাঁ দিকে। গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে, তখন পিক আপ বাড়তে থাকে। তখন আমরা যেহেতু করতে পারছিলাম না, পিছন দিকে দৌড় শুরু করি। দিয়ে তারপর চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো। কিন্তু তখন আরো স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায়, তখন আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং বাঁ পায়ের চেটোর ওপর দিয়ে চাকাটা যায়। সাদা টি শার্ট পরা অভিনব বসু হাওড়া সাঁকরাইলের বাসিন্দা। তার বাবা সেখানকার তৃণমূল ব্লক সভাপতি। অভিনব বসু আমার পুত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকে এবং ছাত্র ফেডারেশনের সাথে ও যুক্ত আছে। আমার সাথে এই নিয়ে রাজনৈতিকভাবে ওর মতাদর্শ মেলে না, এই নিয়ে আমার সাথে ওর বিবাদও হয়েছে। আমার সাথে ওর কোনোরকম এই মুহূর্তে সম্পর্ক নেই। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপা শনিবার এই সংগঠনের সম্মেলন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সম্মেলন শুরুর আগে থেকে উত্তেজনা। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভোটের দাবিতে পথে নামে একাধিক বামপন্থী ছাত্র সংগঠন। পাল্টা বিক্ষোভ দেখায় টিএমসিপি, হাতাহাতিতে জড়ায় এসএফআই টিএমসিপি। এর মধ্যে ওয়েব কুপার সম্মেলনে যোগ দিতে পৌঁছান ব্রাত্য বসু। বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভের জেরে পিছনের পেরিয়ে ঢুকেন শিক্ষামন্ত্রী। সম্মেলন চলাকালীনও গোলমাল থামেনি। পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী, কিন্তু তার সামনেই চলতে থাকে বিক্ষোভ, ওঠে স্লোগান। ভিতরে মন্ত্রী, বাইরে তখন তার গাড়ি এবং মন্ত্রীর সঙ্গে থাকা পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। পড়ুয়াদের বিক্ষোভ থেকে রেহাই পাননি অধ্যাপকরাও। একসময় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ওয়েব কুপার সদস্যদের। আক্রান্ত হন অধ্যাপক তথা ওয়েব কুপার সদস্য ওম প্রকাশ মিশ্র। এরপর শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাড়ার সময় পারদ তুঙ্গে ওঠে। ছেলেটি আহত হয়েছে, তার জন্য সত্যি আমার খারাপ লেগেছে, বা তার পরিবার বা ইত্যাদি, তাদের কাছে আমি দুঃখিত। কিন্তু ছাত্রের অধ্যাপককে ধরে পেটানো, কাঁচ ভেঙে দেওয়া, ঢিল ছোড়া, আর পাশ থেকে ক্রমাগত প্রভোকেশন দেওয়া, ইট নিয়ে আয়,
লাঠি নিয়ে আয়, এইটা কোথাকার গণতন্ত্র? শনিবার শিক্ষামন্ত্রী যাদবপুর ছাড়ার পরে এইচডি থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল করে এসএফআই। যাদবপুরে পথ অবরোধ করে চলে বিক্ষোভ। তৃণমূলে পথে নামে শিক্ষামন্ত্রী ও অধ্যাপকদের হেনস্থার প্রতিবাদে তারাও মিছিল করে। এখানেই শেষ নয়, রাতে আগুন জ্বলে। যাদবপুর ক্যাম্পাসে টিএমসিপির অফিসে আগুন। শনিবার এভাবেই দিনভর সরগরম যাদবপুর। Total, we have registered 7 cases, out of which দুটো কেস পুলিশ সুমোটো করেছে, 5টা বিভিন্ন রকম কমপ্লেন্টে হয়েছে। যেটা শিক্ষাবন্ধু অফিসে আগুন দিয়ে পোড়ানো হলো, ওটাতে একজন অ্যারেস্ট হয়েছে অ্যান্ড আই থিঙ্ক 12 তারিখ অবধি পুলিশ রিমান্ড হয়েছে। তো উই আর ইনভেস্টিগেটিং দ্য টোটাল ইনসিডেন্টটাই পুলিশ তদন্ত করে দেখছে ভালো করে কি অল দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস এটা হলো অ্যান্ড হু আর ইনভলভড সব কিছু দেখা হলো। শনিবার বিকেলের দিকে যাদবপুরের শিক্ষাকর্মী সংগঠনের অফিসেও আগুন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় যাদবপুরের এক প্রাক্তনীকে গ্রেপ্তার করে পুলিশ। বাংলা। আমি শতরূপার কাছে আসবো এই কারণেই, শতরূপারা মানে বিজেপি একটা ন্যারেটিভ প্রচার করছে যে ফিশ ফ্রাই ন্যারেটিভ। অনেকে বলছেন শতরূপা যে আসলে আরজি করের আন্দোলনের পালের হাওয়া কেড়ে নিয়েছিল এই সিপিআইএম, ডিওয়াইএফআই, এসএফআই, আবার এই যাদবপুরে ঢুকতে না পেরে ওর ফিশ ফ্রাই ন্যারেটিভ দিচ্ছে বিজেপি। অয়ন, যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে যখন কথা বলতে হয় না, আর আমার মানে ব্যক্তিগতভাবে আমার ভীষণ খারাপ লাগে। তার কারণ তুমি হয়তো জানো, এরা প্রদীপ্ত জানে, ডক্টর নিমাই সাধন বোস একসময় মানে আমার দাদু একসময় যাদবপুর ইউনিভার্সিটি হিস্ট্রির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন এবং ওনার অসম্ভব ভালো সম্পর্ক ছিল ছাত্রদের সঙ্গে। তো সেখানে ইরিসপেক্টিভ অফ পার্টি সেখানে যদি মানে ছাত্ররা এই লেভেলে গিয়ে একটা অধ্যাপকের সঙ্গে, মন্ত্রীর সঙ্গে, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভের সঙ্গে এই লেভেলের যদি একটা অশান্তি করে, সেখানে আমার মনে হয় বিয়ন্ড পলিটিক্স এটা প্রত্যেকের ধিক্কার জানানো উচিত। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও দেখতে হবে যে এই এখনকার ছাত্ররা শিখেছে কার কাছে। আজকে মুখ্যমন্ত্রী স্বয়ং যে জেপির গাড়ির ওপর যেভাবে নৃত্য করেছেন, সেই একই জিনিস ইন এ ডিফারেন্ট ভার্জন এসএফআই স্টুডেন্টসরা করছে। এবং তুমি যদি দেখো আজকে এন্টায়ার মানে দুদিন শনিবার থেকে আজ অব্দি যে কটা টিভি ফুটেজ, প্রত্যেকটাই একটা মানে গ্লোরিফাইড বা ভিজুয়াল এফেক্ট, যেটা প্রদীপ্ত বারবার বলছে যে ভিজুয়াল অপটিক্স, একটা গ্লোরিফাইড সিবলিং রাইভালরি। ও বলেছে না এ আগে করলো, ও বলছে না আমি আগে করলাম। এই নিয়ে দুটো পার্টির লোকজন লড়ে যাচ্ছে। অফিসিয়ালি দুটো পার্টি সেরকম কোনো স্টেটমেন্ট আমরা পাচ্ছি না, তার কারণ দুজনেই একই কথা বলছে। এ বলছে আচ্ছা তুমি মেরেছো মন্ত্রীকে, আমার এত লোক, অরূপ বিশ্বাস যেরকম বললেন যে আরে আমাদের 1 মিনিট লাগবে এতগুলো লোককে ফোন করে ঘেরাও করতে। কেন? আজকে একটা লট অফ স্টুডেন্টস তারা শিক্ষামন্ত্রীর কাছে গেছে, হুএভার দ্য শিক্ষামন্ত্রী মেবি, এটা একেবারে ডিনাই করার জায়গা নেই যে হি ইজ এন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, উনি মন্ত্রী। ওনার কাছে এরা প্রতিবেদন দিতে গেছিল কি যাই দিতে গেছিল, শিক্ষামন্ত্রী গাড়ি থেকে নেমে করেছে। আবার শিক্ষামন্ত্রীর গাড়িকে ইট পাটকেল মারার কালচারটাও কিন্তু সিপিএম এর এবং তৃণমূলের। তুমি বলো জেপি নাড্ডা যখন আমাদের এলেন তার উপরে যেরকম ইট বৃষ্টি হলো, তোমরা বাবুল সুপ্রিয়র কথা বলছে, বাবুল সুপ্রিয় তখন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, গভর্নর স্বয়ং রেস্কিউ করতে এসেছিলেন। কিন্তু আরো ঘটনা আছে যাদবপুরে রিসেন্টলি। আজকে যাদবপুরে স্পেশালি এসএফআই যদি কিছু পছন্দ না হয় কেউ ঢুকবে না। আজকে তোমার নিশ্চয়ই মনে থাকবে অগ্নিমিত্রা বা রূপা, আমার খুব একটা মনে নেই, শ্যামাপ্রসাদের ওপর একটা লেকচার দিতে গেছিল, which was a completely apolitical একটা প্রোগ্রাম। সেইখানে তাদের ঘেরাও করে মানে এমন হেনস্থা করা হলো, আমার মনে আছে ওরা ফোন করছে যে আমরা এখান থেকে বেঁচে ফিরবো কিনা আমি জানি না। আমি আরো বলছি, আজকে যে সৃজন খুব ভালো বললো, দরদ দিয়ে বললো যে গ্রামের ছেলেরা আসে এক স্বপ্ন মানে ভরে চোখে ভরে স্বপ্ন, তারা এখানে ক্যারিয়ার করতে চায়, কিন্তু সেই রকম গ্রামের ছেলেরাও র্যাগিং এর শিকার হয়, ওপর থেকে নিচে পড়ে যায়। এসএফআই ছেলেরা কিন্তু ঢুকতে দেয়নি। এবং তৃণমূলকে আমি এখানে এক ফোঁটা ছাড়তে পারছি না, তার কারণ তৃণমূল এটার জন্য সিঙ্গুলারলি দায়ী যে এখনো অব্দি তুমি যেটা বললে ইলেকশন হয়নি, আজকে ছাত্রদের কথা তারা শোনেনি, এজন্য এই জিনিসটা ভলক্যানো হিসেবে করেছে। আমরা কেন ফিশ ফ্রাই বলছি? তার কারণ আমরা কোথাও একটা দেখছি যে এটা গ্লোরিফাইড সিবলিং রাইভালরি।
দুজনে লড়ে যাচ্ছে। এখন সত্যি সত্যি শুধু আরজি কর বলে না, আরজি করের পালের হাওয়া ওরা কেড়ে নিয়েছে, এটা তৃণমূল কেড়ে নেবার চেষ্টা করছে। সেটার ওপরেও তুমি বলো আজকে 1 বছর পর, নির্বাচনের আগে বা 24-এর 1 নির্বাচনের আগে বছর, আমি সেটাই বলছি, প্রশ্ন তুলেছে বারবার বাইনারি, আমি তৃণমূল আর সেটাই বিজেপি। বলছি। এবার একটা তোমরা লাস্ট 26-এর সেন্টেন্স, আগে বাইনারির প্রশ্ন তুলছো। আমি আসছি। একটা সেন্টেন্স শুধু। আজকে এক্স্যাক্টলি 12 মাস বাকি আছে। হয়তো তুমি জানো মানে ট্র্যাক রেকর্ড অনুযায়ী ফার্স্ট উইক অফ মার্চের মধ্যে নেক্সট ইয়ার ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে। তো এখন থেকে দুটো পার্টি জানে আজকে সিপিএম কে কোনো সেন্সিবল লোক আর ভোট দিয়ে ফেরত আনবে না, এবং তৃণমূলেরও ভীষণ ভয় ধরে গেছে। সেজন্য এতদিন চলো ভুতুরে ভোট, অমুক ভোট তমুক ভোট, কাউন্সিলরের রাস্তায় ভেরিফাই করছে, কি যে ওরা ভেরিফাই করছে আমি জানি না, কিন্তু ব্যাপারটা একই। এই মানুষের আমি এখানে সৃজন, তুমি দীর্ঘদিন, তোমাকে খুব ভালো ছেলে হিসেবে পরিচিত তুমি। এখানে আমার একটা বক্তব্য যে সত্যি তো, আমি বাইনারি তুলে দিচ্ছি। আমি শুধু বলছি শিক্ষামন্ত্রী, তার কাছে দাবি থাকতেই পারে। এই যে অধ্যাপকরা, প্রদীপ্তর মতো অধ্যাপকরা, এরকম 3000 3500 অধ্যাপক সেখানে গিয়েছিলেন, তাদেরকে তুই তোকারি করা হয়েছে। আমাদের রিপোর্টার যারা ছিলেন ওখানে বলেছেন যে তুই তোকারি করা হচ্ছে, শিক্ষামন্ত্রীর গাড়িতে জুতো ছোড়া হচ্ছে, লাঠি পেটা করা হচ্ছে, কাঁচ ভেঙে দেওয়া হচ্ছে। এটা কি যাদবপুরের পড়ুয়াদের কাছ থেকে আশা করেন সাধারণ মানুষ? এত রকম কথা হয়েছে, আমার গুলিয়ে গেছে। বিজেপির অবস্থা দেখে খারাপ লাগছে। এত কথা বলছে কিন্তু বাংলায় ভোট কমছে, দেশে ভোট কমে গেছে, সেই ফ্রাস্ট্রেশন বেরিয়ে পড়ছে। যাই হোক, আমি বিজেপির কথার প্রেক্ষিতে খুব বেশি সময় নষ্ট করব না। কিন্তু এটা ঠিক তো যে শিক্ষামন্ত্রীর গাড়ির কাজ ভেঙেছে, আরো বিভিন্ন রকমের একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা সকলে দেখেছি। একটা কথা আমি বলছি যে এগুলো আমি নিন্দা করে দিতে পারি, যাদবপুরের ছাত্ররা খুব খারাপ করেছে আমি বলে দিতে পারি, যদি আমি এই বিষয়ে শিওর হই যে এই গোটা গন্ডগোলটা যাদবপুরের ছাত্ররাই করেছে। আমি যে জায়গাটায় আসার চেষ্টা করছি, তৃণমূলের একজনও নেতা, মন্ত্রী, মুখপাত্র কেউ এটার উত্তর দিচ্ছেন না গত 3 দিন ধরে। আই রিপিট, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিং এ মধ্যমগ্রামের টিএমসিপি নেতা কি করছিল? এই যে বাইরের লোককে নিজেরা ফিট করে ঢুকিয়ে ভাঙচুর করিয়ে দেওয়া, গন্ডগোল করিয়ে দেওয়া, এটা আমরা আরজি করে দেখেছি, 14ই আগস্ট রাত্রিবেলা দেখেছি, প্রমাণ লোপাটের তাল বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে। এবং তুমি এই যে দেখবে, এই যে বিক্ষোভের ফুটেজ ইত্যাদি তোমরা দেখালে, তার মধ্যে দেখবে আরজি করের কথাটা আছে, লিখেছে। পড়ুয়াদের কিছু ক্ষোভ প্লাস বহিরাগতদের কিছু গুন্ডামি, এই মিলেমিশে কি সিচুয়েশন তৈরি হয়েছে সেটা বলা কঠিন এইভাবে একটা সুইপিং স্টেটমেন্ট করে দাও। এটা পুলিশকে ধরে ধরে বার করতে হবে যে বাইরের কারা এসেছিল এবং তাদের রোল কি ছিল, শিক্ষামন্ত্রীর সাথে কারা ঢুকলো। অবশ্যই যেটা হয়েছে সেটা তো খুব, কেউ বলবে না খুব ভালো হয়েছে, কিন্তু এইটাও ফিল করতে হবে অয়নদা যে এর আগে, এই কয়েকদিন আগে আমি দেখলাম শিক্ষামন্ত্রী কোন একটা মিডিয়াতে বললেন যে বিকাশ ভবনে টাইম দিয়েছিলাম এসএফআই কে, ওরা আসেনি। শিক্ষামন্ত্রীর পদে থেকে যদি এই ধরনের অসত্য কথা বলতে থাকেন, কি বলা যায় বলতো? বিকাশ ভবনে ঠিক আছে। সৃজন, তোমার ওই বক্তব্যটা গুরুত্বপূর্ণ, সেটার উত্তর আমি এর আগেও পাইনি। প্রদীপ্ত, ঢুকেছিল কি না, তৃণমূলের বহিরাগতরা ঢুকেছিল কি না, কেন ঢুকেছিল, ঢুকলে পরে? আমি তোমাকে প্রথমে একটা কারেকশন করে দিই দাদা, তুমি যাকে অভিনব বসু বললে সেটা অভিনব, হ্যাঁ আমি শুধু বলে দিই, তারপর তুমি বলবে, ওটা অভিনব বসু নয়। বলছি আমি ডিস্টার্ব করবো না, প্রদীপ্তদাকে এইটা একটু ব্রিফ করে দিলে ভালো হয়। আমি আজকে একটু আগে একটা প্রেস মিট করেছি, নিউজ 18 এর করেসপন্ডেন্ট ছিলেন সম্ভবত, এখানে দেবাংশু গতকাল করা ভিডিওটির ফাঁক গুলো, ওটাকে আসলে খানিকটা মিথ্যাচারই করা হয়েছে, আমি এই শব্দটা ব্যবহার না করতে পারলেই খুশি হতাম। সেটা আমরা একটা পাল্টা ভিডিও বার করে সেটায় দেখিয়েছি, যেটা নিউজ 18 এর বুলেটিনেও আছে। ইন্দ্রানুজি মন্ত্রীর গাড়ির তলায় ধাক্কা খাচ্ছে, কোনো স্কুটি ফুটিতে ধাক্কা খায়নি। তুমি বলো প্রদীপ্তদা। আমি চল, বহিরাগত আমি স্টিক করে আছি, বহিরাগত। আমি আবারও বলছি, ওটা অভিনব বসু নয়, ওটা অন্য কোনো ছেলে। অভিনব বসু ওকে, ঠিক আছে, পরে আমরা কারেক্ট করব। আমার ঠিক পাশে শুয়েছিল, আমি যেটা বলার চেষ্টা করছি, বহিরাগত বা অভ্যন্তরের লোক, ইন্দ্রানুজকে নিয়ে কথা হচ্ছে। ইন্দ্রানুজের ওই 2টো নাগাদ যে পোস্টটা, ফেসবুক পোস্টটা, সৃজন একটু পড়ে দাও, তার লাস্ট 3টে লাইন, লাস্ট 3টে লাইন
লাস্ট না তিনটে না না লাইন আমি বলছি বারবার করে সৃজন অভিযোগ করে আসছে মধ্যমগ্রামের তৃণমূলের ছাত্র পরিষদের লোকেরা কি করে আসছে, ওই জেলার তৃণমূল ছাত্র পরিষদের লোকেরা কি করে ঢুকলো। একটু বলে নি, আমি আবারও বলছি, ইন্দ্রানুজ লাস্ট দুটো লাইন ফেসবুক পোস্ট দুপুর 2টো নাগাদ, সেখানে বলছে যে এখানে 1500-র বেশি তৃণমূলের গুন্ডা ঢুকেছে, 1500-র বেশি তৃণমূলের গুন্ডা। ও শুধু মধ্যমগ্রামের কথা বলছে, তার মানে 1500 গুন্ডা ঢুকিয়ে দিয়েছি আমরা অধ্যাপকদের সবাই। পয়েন্ট 1। পয়েন্ট 2, সেখানে বলছে যে আপনারা যারা গণতান্ত্রিক মনস্কতা সম্পন্ন, মানবাধিকার রক্ষার, তারাও আসুন, বহিরাগতকে আমন্ত্রণ করা হচ্ছে। কিন্তু দাদা কোথাও একটা ছবি দেখাও যে বহিরাগতরা মন্ত্রীর কাজ ভেঙেছে, বহিরাগতরা সিপিএম কে মেরেছে বা এসএফআই কে মেরেছে, বহিরাগতরা অধ্যাপকদের মেরেছে। আমি এই পয়েন্ট, আমি তোমার কথাই বলিনি ভাই, তোমার লোকেদের সময় তুমি বলবে। আমার বক্তব্য হচ্ছে পয়েন্ট কোনটা, যে বহিরাগত ঢুকেছে, বাট আমরাও তো বহিরাগত, সেই হিসেবে আমরাও তো বহিরাগত। ওয়েব কুপার কনভেনশন, সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কি করছে? আবার বলছি, তৃণমূল ছাত্র পরিষদের লোকেরা কি রিসার্চ স্কলার হতে পারে না, ভলেন্টিয়ার হতে পারে না? আজকে সিপিএম এর ডিওয়াইএফআই এর সভা হচ্ছে, সেখানে এসএফআই এর ছেলেরা যেতে পারে। মধ্যিখানে বলতে দিও না ভাই প্লিজ। তুমি আজকে এসএফআই করো, সিপিএম এর সভায় তোমাকে যদি ভলেন্টিয়ার করতে বলা হয়, তুমি ভলেন্টিয়ার করবে না? ফলে সব কথার অন্যদিকে মানে নিয়ে যেও না। মাঠটা মেরেছো, দুঃখ প্রকাশ করার বদলে বলছো তুমি ভিড়ের মধ্যে মিশে গিয়েছো, আমি তো ইনফরমেশন দিতে গিয়েছিলাম। ফলে ন্যারেটিভ সেটের আগে ব্রাত্য বসুর ওপর যে শারীরিক নির্যাতন হয়েছে, যেভাবে 30-এর বেশি অধ্যাপক, মহিলা অধ্যাপককে, আরে সেজে এসেছে বলে মনে হচ্ছে যে মহিলারা সেজে গুজে আসছে, আহা দেখো কি ধরনের অধ্যাপিকা, এই ধরনের বাক্য যারা বলছে, তোমার মুখ থেকে একবার নিন্দা বেরোচ্ছে না ভাই? তুমি তো বলছো আমি সময় শেষ হয়ে আসছে, আমি সৃজনের কাছে আসবো। তবে কুণাল ঘোষের আজকে টুইটটা, এক্স হ্যান্ডেল বা ফেসবুকের নিয়ে তারপরে আসবো সৃজনের কাছে। তার আগে শতরূপাকে জিজ্ঞেস করবো যে শতরূপা, ভোট কমে যাচ্ছে, সেই ভয়ে এখন এই বাইনারি সৃষ্টি কি? সংক্ষেপে জানতে চাইবো। না আমাদের ভোট কমছে কি না সেটা তো আমাদের ইন্টারনাল ব্যাপার, আমরা পরে দেখব, পরে অ্যানালিসিস করব না। সৃজন অফকোর্স বলতেই পারে, কিন্তু যারা বলছে তাদের আবার ভোট একেবারে মাইনাসে চলে গেছে, তো সে নিয়ে আমারও বলার, এই পরিপ্রেক্ষিতে বলার কিছু নেই। কিন্তু এই বাইনারিটা, সেটা আমরা বলছি ঠিকই, কিন্তু তুমি মিলিয়ে নাও না। এখনো দুজনে মিলে জাস্টিফাই করে যাচ্ছে। প্রদীপ্ত বলছে না এরা বাইরের নয়, সৃজন বলছে না বাইরের, তাহলে বাইরেটা কনফার্ম। মানে অ্যাকচুয়াল সিচুয়েশনটা যেটা এতটা ভলেটাইল হয়ে গেছে, সেটা কিন্তু দুজনের মধ্যে কেউ আইডেন্টিফাই করছে না। আমি আবারও বলছি, ব্রাত্য বাসু আমরা জানি হি ইজ রুড, হি ইজ আ ক্রিমিনাল, চোর, সব আমি মেনে নিলাম। এটা আমার কথা নয়, আমি বলছি আরে সৃজনরা বলছে, এসএফআই বলছে, গাড়িতে লিখছে, সব আমি মেনে নিলাম। সে তৃণমূলের মন্ত্রীরা অসংখ্য লোকজন চোর, কিন্তু দে আর স্টিল ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। তাদের উপর ইট বর্ষণ করা ইজ নট আ সলিউশন। তাদের সব একদম ভোট করে বের করে দাও। কুণাল ঘোষ সমাজ মাধ্যমে পোস্ট করলেন এবং ইন্দ্রানুজ সম্বন্ধে লিখলেন। ইন্দ্রানুজ পোস্ট করেছিলেন বুদ্ধবাবু মারা যাওয়ার পরে। কি লিখেছেন আমি পড়তে পারবো না, কারণ একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তো, এবং বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু সেখানে প্রশ্ন তুলেছেন যে মোহাম্মদ সেলিমকে তার কাছেও একেবারে পড়ে যেতে হচ্ছে, দেহ নিয়ে পড়ে যেতে হচ্ছে, শরীর নিয়ে পড়ে যেতে হচ্ছে শুধুমাত্র যে রাজনীতি করার জন্য। সৃজন, নিশ্চয়ই এই পোস্টটা তুমি দেখেছো বা পড়েছো। প্রথমত যেহেতু প্যানেলে আছেন, আমাকে এটা রেসপন্ড করতেই হবে। যারা ঐশী ঘোষের মাথা ফাটিয়েছিল, যারা জেএনইউ থেকে নাজিবকে গুম করে দিয়েছিল, যারা গোটা ভারত জুড়ে শিক্ষাঙ্গনগুলোতে গাজোয়ারি চাপিয়ে আনছে, তাদের মুখে এইসব কথা মানায় না, ছেড়ে দাও। নাম্বার 2, টুকরে গ্যাং থাকবে, তাদের এইভাবেই ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু তোমরা যেভাবে ইনভার্সন করছো, লোকের একটা ন্যারেটিভ হচ্ছে যাদবপুরে টুকরে গ্যাং, যাদবপুরকে কেন্দ্র করে মিলে যাচ্ছে। জেএনইউ সঙ্গে তুলনা করা যায় না। জেএনইউতে যেটা হয়েছিল সেটা দেশ বিরোধী কাজ হয়েছিল। ঝগড়া নয়। 2 নম্বর কথা হচ্ছে যে এই ছেলেটি বাচ্চা ছেলে, ফার্স্ট ইয়ারে পড়ে। ও এসএফআই বিরোধী বিভিন্ন রকম কথা, শুধু যাদবপুরের ভিতরে কট্টরভাবে পরিচিত এসএফআই বিরোধী, সিপিআইএম বিরোধী, সোশ্যাল মিডিয়ায় লিখেছে। এর আগে
যাদবপুরের দেয়াল টেয়ালেও লিখেছে, এরকম অসংখ্য প্রমাণ আছে। আমার দুটো কথা অয়নদা, এক হচ্ছে একটা ফার্স্ট ইয়ারের বাচ্চা ছেলে, সে তার মতো করে ঠিক বুঝুক ভুল বুঝুক, সে একরকম বুঝে সে কতগুলো কথা বলছে, সে আমার বিরুদ্ধে খারাপ ভাষাতেই বলছে, এটা হলো অপরাধের দাড়িপাল্লায় একদিক। আরেক দিকে হলো একজন 3বার 4বারের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, রাজ্যের মন্ত্রী, তিনি তার গাড়ির তলায় সেই বাচ্চাটিকে প্র্যাকটিক্যালি চাপা দেওয়ার মতো একটা সিচুয়েশন করছেন। তাহলে দুটো অপরাধের মধ্যে কোনটা বেশি গুরুতর, এটা আমার প্রশ্ন রইল। দ্বিতীয়ত ইন্দ্রানুজের সাথে অভিনব নামে এক এসএফআই কর্মী, রাসেল নামে এক এসএফআই কর্মী, তারা আহত হয়েছে। আমরা কিন্তু শুধু অভিনবর কথা বলছি না, সে এসএফআই করে বলে। আমরা বিলক্ষণ জানি যে ইন্দ্রানুজ এসএফআই বিরোধী এবং অভিনব এসএফআই এর পক্ষে। আমরা এখানে আলাদা করছি না, কারণ প্রশ্নটা গণতন্ত্রের, প্রশ্নটা ছাত্র ভোটের। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, প্রদীপ্ত মুখোপাধ্যায় যদি কোনোদিন স্বচ্ছ ছাত্র ভোটের দাবি করে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় চলে যান, তাহলে আমরা প্রদীপ্ত মুখোপাধ্যায়ের জন্য পথে নামবো। বগটুইতে যখন তৃণমূলের হাতে তৃণমূল খুন হয়েছিল, রাজনৈতিক ব্যক্তিত্ব গণতন্ত্রের পক্ষে ওখানে গিয়েছিলেন, তার নাম মোহাম্মদ সেলিম। আমি 20 সেকেন্ড প্রদীপ্ত তোমার জন্য ধার্য করতে পারি। আমি একদম স্বচ্ছ গণতন্ত্রের নামে যে অস্বচ্ছ, অসাংবিধানিক, অশালীন আচরণ করা হলো, সে নিয়ে কোনো বক্তব্য নেই। গণতন্ত্রের আন্দোলন অধ্যাপকদের সবাই কেন দুইজনের কথা বললো, দুইজন আমার দুই পাশে ছিল, আমি মধ্যিখানে ছিলাম। আমি নিজে অভিনবর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছি, ভাই দ্রুত সুস্থ হয়ে ওঠো, অভিনব অস্বীকার করবে না। রাসেল বলছে আমার কিচ্ছু হয়নি, আমার কোনো পায়ে লাগেনি, একটা গ্যাসের ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে আমি পুরোটা সামনে থেকে দেখেছি। এই ব্যক্তিগত কনভারসেশন যাদের শীর্ষ নেত্রী বলে যে গুন্ডা পোষে, গুন্ডা পোষে, নির্বাচনের দাবি পড়ুয়ারা জানাতেই পারেন, শিক্ষামন্ত্রীর কাছে জানাতে পারেন, কিন্তু আমি প্রথম দেখলাম, অনেক দেখেছি এরকম, রাস্তার ধারে বেআইনি পার্কিং কাঁটা লাগিয়ে দিয়েছে পুলিশ। এই প্রথম দেখলাম শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় চেয়ার ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই প্রথম দেখলাম শিক্ষামন্ত্রী যাদবপুরের মতো জায়গায় শিক্ষামন্ত্রীর হাওয়া খুলে নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় ছাত্র চলে গেছে, এটাও আমরা প্রথমবার দেখলাম বাংলার ইতিহাসে। এটাও বলো, গোটাটা চলে যায় নাকি নাকি নাটকের নাট্যকারের কাছে নাটকের মাধ্যমে নিজের আমাদের রাজনীতির দরবার, জনতার দরবার। অনেক ধন্যবাদ তিনজনকেই, অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ।